আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করলাম নাস্তা বানাতে বানাতে। তো কেমন লাগলো ফুলকো ফুলকো রুটিগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে কিচেনে এসে কিছু রুটি ছিল, তো সেগুলো হচ্ছে সেঁকে নিচ্ছি। তার সাথে ডাল বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমাদের একটু গ্যাসের সমস্যা। দেখা যায় যে দেরি হলে অনেক সময় কমে যায়, তো এই জন্য আর কি সকাল সকাল বসিয়ে দেওয়া হয়। আর এদিকে হচ্ছে ফুলকো ফুলকো রুটি আমি সেঁকে নিচ্ছি। তো রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো অনেক সময় হয় না, তো অনেক সময় আবার খুব সুন্দর হয়, সেটা আর মানে বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। তো এরপরে চলে এসেছি সব কিছু নাস্তা নিয়ে, এখন সবার সাথে নাস্তা করে নিব। তো যার যার রুটি তার প্লেটে আর কি দিয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে দিয়ে দিলাম একজনকে। তো এইভাবে করে রুটিগুলো দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমিও বসে খেয়ে নিয়ে চলে এলাম রুমটাকে এখন গুছিয়ে নিব। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি আর কি। তো সবসময় তো ঘরের ভেতর থেকেই শুরু করি, তো মনে হলো যে না, একটু কিচেন থেকে শুরু করি, তাহলে একটু অন্যরকম হবে। তো গ্রাম্য স্টাইলে নিতে চেষ্টা করেছি। তো এদিকে হচ্ছে আমি এই গোলাপ ফুলগুলো নিচে হাতে তৈরি করেছি কাগজ দিয়ে। তো যদিও আমার এটাতে অনেক ফুল ছিল এর আগে, তো সব ফুল মোটামুটি নষ্ট হয়ে গেছে। আর এই গাছটার মধ্যে কি করব, পরে হচ্ছে এই ফুলগুলো লাগিয়ে দিলাম। আর গাছটাও ধুতে হবে, বেশ ময়লা হয়েছে, দেখি কবে ক্লিন করতে পারি। তো এরপরে হচ্ছে বসে পড়লাম এই ঝুড়িটাকে একটু ক্লিন করে নিব। অনেক শখ করেই নিয়ে এসেছিলাম আর কি, আম্মু কিনে দিয়েছিল, আমাকে গিফট করেছিল এই টুকিটাকি হচ্ছে কসমেটিকের এই ব্রাশগুলো রাখার জন্য। আর ব্রাশগুলো আপনারা খুব সুন্দর করে কিন্তু রাখতে পারবেন এই ঝুড়িটার মধ্যে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ শেষ, অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়া করে টেবিল গুছিয়ে দেন হচ্ছে মোবাইল কাটাকাটি করছিলাম। তো হঠাৎ করে মনে হলো আবার ব্লগ শুরু করি, যদিও আর কোনো ব্লগ করিনি। ঘরটার গুছানো দেখিয়েছিলাম, তারপরে আর কোনো শ্যুট করিনি, কারণ আমার আদার্স অনেক কাজ ছিল আর কি। তো সেগুলো করে তারপরে অনেক আগের হচ্ছে ভিডিও দেখছিলাম, তো দেখা হয়ে গেছে। তো এই এখন হচ্ছে একটু রেস্ট নিব, তারপরে দেখি আর কি শেয়ার করতে পারি। আর আমার বোনের তো ঝগড়া আছেই, থেকে থেকে ঝগড়া হয় ওদের, আওয়াজ তো শুনলেন। তো ঠিক আছে। আর হচ্ছে আমার ড্রেসিং টেবিলের একটা থাক গুছিয়েছি, আরও অনেক কাজ আছে। এই যে ড্রেসিং টেবিলের আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। আর দুইটা থাক এখনও ঘাটা, তারপরে ড্রয়ার হচ্ছে গুছিয়েও গুছাতে পারিনি, কারণ আর সময় ছিল না। তো কোনো মতে হচ্ছে রাখলাম আর কি গুছিয়ে, যেটা যেখানে থাকে। তো ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে পরে। আর একটু বাইরে যাওয়ার কথা আছে, দেখি যদি যাই তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, এরপর তো আর কোনো ভিডিও করিনি। আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল আর কি। স্বপ্নতে ঢুকবো, তারপরে একটু হোপের ওখানে যাব টুকটাক কিনতে আর কি। তো মনে হলো যে একটু বাইরের সিনগুলো নিই, কারণ এত সুন্দর লাগছিল রাস্তাগুলো, খোলামেলা আর কি, কোনো নিঝুম আর কি, আওয়াজ নেই, মোটামুটি ভালোই লাগছিল দেখতে চারিদিকে আর কি, নিঝুম, মানে অন্যরকম লাগছিল। তো সবসময় তো সকালে নেওয়া হয়, কিন্তু রাতের কখনো আর কি ওরকম সিন কখনো ক্যাপচার করা হয় না। তো এই জন্যে আর কি নিলাম। তো এই লাইন দিয়েই হচ্ছে আমি সবসময় যাই আর কি, ভালো লাগে। আর এখানে হচ্ছে আখ আর কি ছিলে, তো সবসময় তো সকালে নেওয়া হয় সিনটুকু, কিন্তু রাতে কখনো নেওয়া হয় না। তো এখানে হচ্ছে সব আঙ্কেলরা হচ্ছে আখ রেখে গেছে, সব ছিলে টিলে, মনে হয় পরের দিন এগুলো বিক্রি করবে। তো যাই হোক, এখানে একটু নিলাম। আর আমি যাচ্ছিলাম হচ্ছে টুকটাক আর কি কেনাকাটা বাকি ছিল, হারপিক আর কি, মাসের টুকটাক বাজার আর কি। তো সেটা হচ্ছে স্বপ্ন ছাড়া হবে না। আর আমাদের এই সাইডেও আর কি অত পরিমাণে হচ্ছে ফ্রি দেয় না, একটা কিনলে একটা ফ্রি। তো এই জন্য আমি স্বপ্নতেই চলে গেলাম। আর স্বপ্ন হচ্ছে হোপের সামনে, তো এই জন্য হোপে আমাকে আসতে হলো। আর দিনের বেলায় তো এত পরিমাণে গরম থাকে, রোদ থাকে, তো ওই কারণে না, এই জন্য মাগরিবের পরে আসা। আর যেতে যেতেই হচ্ছে চমৎকার কিছু ফুল দেখলাম, আসলে ফুলগুলো না শেয়ার করে থাকতে পারলাম না। আর ভিডিও না করে তো আরও থাকতে পারছিলাম না। তো ফাইনালি ভিডিও করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো যেতে যেতে এই ফুলগুলো পড়লো, এত বেশি সুন্দর লাগছিল দূর থেকে। তো আমার কাছে তো টর্চ নেই, পরে হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে খুব সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। এই ফুলগুলোর নাম জানি না, এগুলো মনে হয় কাগজ ফুল না কি ফুল জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন নামগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছে কুকুর মশাই খুব সুন্দর করে শুয়েছিল আর কি। তো যাই হোক ওকে একটু নিলাম, ও দেখলাম যে আরাম করে শুয়ে আছে। তো এরপরে হচ্ছে ফাইনালি চলে এলাম হোপের এখানে হাঁটতে হাঁটতে। আর আমি যেখানে যাই হাঁটার চেষ্টা করি, হাঁটায় আসলে ভালো হয় শরীরের জন্য, একটু মানে ব্যায়াম হয় হাঁটাহাঁটি করলে। সবসময় তো ঘরের মধ্যেই শুয়ে বসে থাকি, তেমন তেমন কোথাও যাওয়া হয় না। তো এই জন্য আর কি। তো যাই হোক একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, তো দেখলাম যে সবাই কেনাকাটা করছে, যেহেতু কোরবানি ঈদ সামনে। আর বেশি কিছু দিন আছে আর কি হতে, আর অল্প কিছু দিন বাকি ঈদ আসতে। তো সব মিলিয়ে ভালোই লাগলো। তো বন্ধুরা আর ওই টাইমে আর কোনো ভিডিও করিনি, যেহেতু আমি একা গিয়েছি। যদি কেউ সাথে থাকতো দেখা যেত তো ভিডিও করতো সে। তো যাই হোক সব কিছু যখন একাই সামলাতে হয়, এই জন্য আর ওই টাইমে কোনো ভিডিও করতে পারিনি। তো এদিকে হচ্ছে কেনাকাটা অলমোস্ট ডান, আর এখন আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো কী কিনেছি না কিনেছি সেগুলো হচ্ছে ঈদের ব্লগে দেখতে পারবে। তো যাই হোক এখন সব কিছু সিক্রেটই রাখলাম। তো এরপরে হচ্ছে এখানে যে বিড়ালটাকে দেখতে পেলাম, এর আগে একবার দেখেছিলাম। চিনছো? তোমাকে আমি একবার দেখছিলাম অনেক আগে। আমাকে কিছু দেয় নাই খেতে। হ্যাঁ থাকো, বাই বাই। তো বন্ধুরা গতকালকে ব্লগ পুরোপুরিভাবে ইন করিনি, এসে আর কোনো রাতে কোনো ব্লগ শেষ করিনি, আপনাদের কাছ থেকে বিদায়ও নিইনি। তো মনে হলো যে না আজকে কিছু কাজবাজ যাই করি, তো সেগুলো দেখেই আজকে ব্লগটা আমি এখানে ইন করব আর কি। তো কি করি না করি, তো এদিকে হচ্ছে যেহেতু কোরবানি ঈদ সামনে, আর ভেবেছিলাম ওইভাবে কোনো কিছু ক্লিন করব না, পরে আর আর কি তাকানো যাচ্ছে না গ্রিলের দিকে, তো এই জন্য এক প্রকার বাধ্য হয়েছি এগুলো একটু ক্লিন করে নিচ্ছি জানাটাকে, গরমের মধ্যেও করতে হচ্ছে। চটির হয়ে গেছে ও, দেখেন ঘাম, এই যে ঘাম, আজকে অনেক গরম। আমার তো গরম জানলে ঘর আমি গুছা মানে ছাড়তামই না। তো বন্ধুরা এদিকে হচ্ছে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, অনেক ময়লা হয়েছিল। আসলে ঘরের ভিতরে যদি একটু বেডশিট থেকে তারপরে কভার এগুলো যদি একটু চেঞ্জ করা যায় না, তাহলে দেখবেন যে ঘরের লুকটা না একটু অন্যরকম লাগে। আর এই কুশি কাটার কভারগুলো আমার আম্মু আমাকে বানিয়ে দিছিল এই বড় পিলো কভারের জন্য, তো সেটা হচ্ছে লাগিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে সেট করে দিচ্ছি যেটা যেখানে ছিল। আর বেডটা না বেডশিট বিছানোর পর এত সুন্দর লাগছে, তো ফাইনালি হয়ে গেল।
আর একবারেই হচ্ছে বিছাতে পেরে। তো বন্ধুরা এখন হচ্ছে ধোয়া পর্দা লাগিয়ে নিচ্ছি। আর আগের পর্দাগুলো হচ্ছে একদম রোজার ঈদ থেকে লাগানো ছিল এই টানা। তো এর আগে আর কি খুলিনি, তো কুরবানি ঈদে খুললো বলে। তো যাই হোক, যেহেতু পর্দা তেমন কিনা হয়নি, আর এই পর্দাগুলো লাগালে বেশ সুন্দর লাগে। তো এরপরে হচ্ছে আমি সব এই যে ফুলগুলো নামাইছি, এখন এগুলোকে ধুয়ে দিব, কারণ অনেক বেশি ময়লা হয়েছে। আসলে বাসার প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্লিন করে নেওয়াই বেটার হবে, তাহলে রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এর গাছটাকেও ধুতে হবে, এই জন্য সমস্ত সব ফুলগুলো খুলে নিয়েছি। তো এরপরে হচ্ছে চলে এসেছি কিছু কাপড় মেলতে, আর বলতে পারেন এক প্রকারের যুদ্ধ কাপড় মেলা। কারণ এই কাপড় মেলতে এসে পুরো আমি গোসল হয়ে গেছি ঘেমে, এত বেশি আমার গরম লাগছিল। আসলে কাপড় মেলা না, এক প্রকার যুদ্ধ করা। তো যাই হোক, গোসল টোসল করে অনেক কাপড়ই আমি ধুয়েছিলাম, তো সেগুলো হচ্ছে মেলে দিচ্ছি, যাতে হচ্ছে যেন তাড়াতাড়ি শুকিয়েও যায়। কারণ কখনো তো বৃষ্টি, কখনো রোদ, এই হচ্ছে। তো বন্ধুরা, গোসল টোসল করে আসলাম, তবুও যেন গরম যেন কাটছে না। আজকে এত পরিমাণে আমাদের ঢাকাতে গরম পড়ছে, প্রচুর গরম। রান্না করা যাচ্ছে না, হচ্ছে মানে কাপড় গুছাতে পারছি না, ঘর ছাড়তে পারছি। আর এদিকে তো কোরবানি ঈদ সামনে, আর ঘর তো ছাড়তেই হয় টুকটাক করে। তবুও যতটুকু পেরেছি ঘরগুলোকে সুন্দর করে গুছিয়েছি। তাও আমার এই যে ড্রেসিং টেবিলের এখনও হয়নি, মুছামুছি সব সরিয়ে আর কি গুছাবো, মুছবো। এটা এদিকে করতে হবে। তারপরে যেখানে সব ফুলগুলো সব হচ্ছে ধুয়ে ক্লিন করলাম। আর এই যে এইটাও আমি ক্লিন করলাম। এই যে আমার খালামণির ফুল দেওয়া ফুলদানিটা অনেক ময়লা হয়েছিল। তো চলেন আপনাদেরকে আমার ঘরগুলো একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা হচ্ছে ঘরের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই পর্দার সাথে এই বেডশিটটা অনেকটা ম্যাচ, যেহেতু হলুদ হলুদ ফুল, তো সেই ম্যাচ করে আমি হচ্ছে আমার পর্দাটা রেখেছি বেডশিটের সাথে ম্যাচ করে। আর ওই যে ওখানকার পিলোগুলো দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে পর্দা আর নতুন করে সব কিছু বিছালে ঘরটাকে পুরো মনে হয় যে আবার ফার্নিচারগুলো এদিক সেদিক করে রেখেছি, এরকম একটা লুক মনে হয় আমার কাছে। যদিও ফার্নিচার সরানো সম্ভব না, যদি ঘরটাকে একটু নতুনভাবে সাজানো যায় তাহলে দেখবেন ঘরের লুকগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে সারা দুপুর হচ্ছে আফরান নিশুর নতুন রিলিজ হয়েছে আজকে আর কি, 21 তারিখে দম। তো অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই আবার দেখেননি। তো যারা হচ্ছে আফরান নিশুকে খুব পছন্দ করেন তারা দেখতে পারেন। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে, আর সত্যের ঘটনা নাকি অবলম্বী মানে তুলে ধরেছে আর কি, ওটার মধ্যে আপনারা দেখতে পারবেন। তো বেশ ভালো লাগলো। এরপরে হচ্ছে টুকটাক কাজ ছিল, যেরকম হচ্ছে গাছটাকে ধুয়ে ধুয়ে নিলাম। তারপরে আমার আরও অনেক ফুলের সব ছিল আর কি, ফুলদানি ফুল সহ ওগুলো টুকটাক ধুয়েছি। তো সেগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখবো আর কি। আর এদিকে হচ্ছে এই হাতে বানানো গোলাপগুলো ঠিক করে নিলাম গাছটাতে, এখন বেশ ভালো লাগছে। এরপরে হচ্ছে এই ফুলদানির মধ্যে এই ফুলগুলো না অনেক দিন ধরে রাখার মানে ভালো লাগছে না, তো মন হলো যে একটু অন্যরকম করে সাজাই ফুলদানিটাকে, তাই বসে পড়লাম। আর এই ফুলদানিটা কিন্তু অনেক আগে কিনা, 99 দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এত সুন্দর ফুলদানি এত কমে কিভাবে আনতে পারলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, গুছিয়ে নিচ্ছি। ও বন্ধুরা, যে এখন কাঁচা আমের জুস খাবো, আর তার সাথে ভিডিওটা এখানে ইন করব। অসাধারণ। আর আমি হচ্ছে যে আমার ড্রেসিং টেবিলে সব কিছু গুছালাম আর কি, কারণ সকালবেলা টাইম পায় না, অনেক কাজ থাকে এই কারণে। আর এগুলো পর্দা দিয়ে এখানে কি সুন্দর লাগছে, তাই না? তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে ইন করবো। এই ছিল আমার ব্লগ আমার কিছু করা ছিল, এই জন্য ব্লগটা শেষ করবো বলেই এই জন্য আজকে আবার শেষ করলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।